जय जय श्रीमद् भागवत कथा अमृत प्रानंदे हरि हरि बलवान हर हरि बोल बोल हरि। আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের কালিয়াদগ লীলার পরবর্তী পর্যায়ে আমরা আলোচনা করব। শ্রী ভগবান শ্রীকৃষ্ণের তার লীলা মাধুর্য আমরা আস্বাদন করব। সে কীভাবে কালিয়াকে শাস্তি দিয়েছিল সেটা আমরা আজকে জানতে পারবো। যশোদা সমবয়স্কা বাৎসল্যবতী গোপ্রমণিগণ কৃষ্ণ জননী যশোদাকে কালীয় হ্রদে প্রবেশ করিতে উদ্যত দেখিয়া সকলে মিলিয়া তাকে দৃঢ়রূপে ধারণ করিয়া শোকাশ্রমোচন করিতে করিতে কৃষ্ণের পুতনা বাধাদি লীলা কথা বর্ণনা করিয়া যশোদাকে আস্বাদন করিতে লাগিলেন। এক দৃষ্টি কৃষ্ণের প্রবণ বদন পানে চাহিয়া মৃত্যুবৎ নিষ্পন্নভাবে অবস্থান করিতে লাগিলেন। গতকাল বলছিলাম ব্রজবাসীরা ব্রজরমণীগণ যশোদা মাতা প্রত্যেকে কৃষ্ণের এই যে মানে হঠাৎ করে তারা আকাশে খারাপ কিছু তারা দেখতে পাচ্ছে, তারা ঘরে না থেকে সবাই গৃহ থেকে বেরিয়ে বনে এসে পড়ছে। কৃষ্ণ কোথায় কৃষ্ণের চরণ দর্শন করতে করতে মৃত্তিকে মাটি পাড়েতে কৃষ্ণ গেছে যে এখানে কৃষ্ণের পদ চিহ্ন, যে 11টা চিহ্ন আছে, শঙ্খ চক্র এই চিহ্নগুলা মাটিতে প্রস্ফুরিত হয়ে আছে। তাই তারা ব্রজমায়েরা কি করছে, সেই কৃষ্ণের চরণ চিহ্ন দেখতে দেখতে তারা যমুনা পাড়ে এসে পড়ছে। কৃষ্ণ কোথায় আছে তখন তারা কি করলো, এসা দূর হইতে তারা নন্দাদি গোপগণ কালীয় হ্রদে কালীয় নাগ পরিবেষ্টিত নিষ্পন্দ কৃষ্ণকে হ্রদ তীরে মহাচ্ছন্ন গোপ বালকগণকে আমার চতুর্দিকে আত্মনাথ পরায়ণ গো মহিষাদি পশুকে দেখিয়া অত্যন্ত দুঃখাত মুখপ্রাপ্ত হইলেন। মানে তারা দূর হইতে কৃষ্ণের দর্শন করছে। কৃষ্ণের কালীনাথ ফেসে রাখছে, কৃষ্ণের চুপচাপ নিষ্পন্দ, মানে প্রাণ নাই। এবার কৃষ্ণের আর দরে ফেসে রাখছে না, কালীও নাই, বুঝলি। তারা দূর থেকে দেখি তারা অচৈতন্য, তাদের মানে চৈতন্য হ্রাস পাইছে। আমার এখানে ওখানে হইতেছে। তখন পশুগণকে আত্মনাদ করতে দেখতেছেন। এই অবস্থা কি বলছে, নবানুরাগবতী বুদ্ধগণ সেই পরম সুন্দরন নিধি প্রিয়তমা শ্রীকৃষ্ণের কালীয় অবস্থা দেখিয়া অত্যন্ত দুঃখিত হইলেন এবং কৃষ্ণ সেই ভালোবাসা সহাস্য দৃষ্টি মধুর বচন স্মরণ করিয়া কৃষ্ণ বিরোহী ত্রিজগৎ শূন্যময় দেখিতে লাগলেন। কি বলেন, নববধূরা যখন দেখলেন কৃষ্ণের কালীয় নাগ পেঁচিয়ে রেখেছে, কৃষ্ণের দেহে কোনো প্রাণ নেই, কৃষ্ণ কৃষ্ণ মারা গেছে, তখন কৃষ্ণের তারা ওই লীলা স্মরণ করতেছে। আর কৃষ্ণ আমাদের হাসি যাত্রা করতো, কতদৃষ্টি করতো, মনীষী করতো, আর ওই লীলাগুলো আস্বাদন করতেছে, বুঝলেন। আমরা বুঝি কৃষ্ণকে আর তৃতীয় হতে দেখতে পাবো না, সবাই মূর্ছিত হয়ে যাচ্ছে। কৃষ্ণ ওই কালীয় নাগ দেহে পেঁচে রয়েছে, আমাদের কৃষ্ণ শেষ, বুঝলেন। কিন্তু ভগবানের অনন্ত লীলা আমরা বুঝতে পারি, সাধারণ মানুষ তো সেটা বুঝতে পারে না। আমরা শুধু ভগবানের জন্য আয়ুতাস করি, আরে ভগবান দিয়ে শেষ হবে, ভগবান কখনো শেষ হয় না। তাই ব্রজমায়েরা এবং যশোদা মায়ের বয়স্ক যারা আছে, যশোদা মা কালীর হ্রদে প্রবেশ করতে হয়েছে, উনি দিয়ে এখানে প্রবেশ করতে গেছে। এবং তার সমবয়স্ক যে রঙ্গপ্রমণীগণ আছে তারা যশোদা মাকে ধরে রাখছে, না তুমি যেতে পারবে না, কৃষ্ণের কথা তোমার মনে নাই, কৃষ্ণের পুতনাকে হত্যা করেছে, বকাসুরকে হত্যা করেছে, তোমার খেল নাই, কৃষ্ণকে কেউ হত্যা করতে পারে না, তা তুমি এরা চিন্তা করে তুমি কালীয় হ্রদে প্রবেশ করো না। কৃষ্ণ ঠিকই ওই কালীনাথকে দমন করে সেই পৃথিবীতে ফিরে আসবে। যশোদাকে এই কথা পেয়া তারা সান্ত্বনা দিতেছে, যশোদা প্রথম করে মূর্ছা দিতেছে, অজ্ঞান দিতেছে, আর সবাই কৃষ্ণ কথা স্মরণ করতেছে, বুঝলেন। এই কথা পেয়া যশোদা মায়ের সান্ত্বনা দিতেছে। একে তো দারুণ গ্রীষ্ম, তাহাতে আবার মধ্যাহ্নকাল, প্রচন্ড মার্তণ্ড তাপে জগৎ যেন দগ্ধ প্রায়, ব্রজের পথে লোকজন চলাচল বন্ধ, বুঝলেন। এটা হইল বৈশাখ জ্যৈষ্ঠ মাসের কাহিনী। প্রচন্ড গরম, বৃন্দাবন এই সময় প্রচুর গরম পড়ে, রাস্তায় মানুষ হাঁটতে পারে না, এত তাপ বৃন্দাবনে এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে খুব গরম পড়ে। লোকজন চলাচল বন্ধ, সকলে নিজ নিজ গৃহের দ্বার ও গবাক্ষাদি রুদ্ধ করিয়া সেখানে শান্তি ও শীতলতার অনুসন্ধান করিতে সবাই বিক্রয় তারা রয়েছে, কেউ এখন করতে পারে না। এমন সময় বৃন্দাবনের গোবাবাস হইতে এক পুরুষ দূরবর্তী কালীয় হ্রদে ব্রজরাজ নন্দন কালীয় নাগের ভূপ পরিবেষ্টিত ও নিঃশ্রেষ্ঠ হইয়া অবস্থান করিতেছেন।
মানে যেখানে বসবাস করে তার থেকে 1 ক্রোশ দূরে আর কি। 1 ক্রোশ মানে কি 3 কিলোমিটার, বুঝলেন না? 3 কিলোমিটার দূরে অবস্থান করতেছেন কালিয়নাগের সেই যমুনা নদী কৃষ্ণের বাড়ি থেকে, বুঝলেন? সঙ্গে যে অসংখ্য গোপালক ছিল তারও তাদের প্রাণের প্রাণ রাজনন্দনে এই প্রাণান্তকর অবস্থা দেখিয়া নিজ প্রাণের ভার বহনে অক্ষম হইল, প্রাণান্ত প্রায় অবস্থা উপনীত হইয়া হা কৃষ্ণ হা ব্রজ জীবন বলিয়া আত্মনাদ করিতে করিতে কালীর রাত্রি নিপতিত হইল। কৃষ্ণের যে অসংখ্য গোপ সখা ছিল তারা কৃষ্ণের এই যে এই রূপ দেখিয়া কৃষ্ণকে কালীও না পেঁচে রাখছে, এদিকে তারা স্থিতা তারাও নিজেরা অজ্ঞান হয়ে গেছে, হা কৃষ্ণ কইতে, বুঝলেন? তারা পারে না কৃষ্ণকে গিয়ে ছুটিয়ে আনে, কিন্তু তারা তো ভয় যেতে পারতেছে না। আর ভগবান লিয়ে গেলা তাদেরকে ভগবান প্রথম অজ্ঞান করে রায়। তারা যখন কান্নাকাটি করে তখন তাদেরকে ভগবান অজ্ঞান, মায়া তারা কি করে তাদের অজ্ঞান করে রায়, তারা দেখে না প্রবেশ করে। সেই করুণ ও মর্মস্পর্শী আত্মনাদ শুনিয়া নিকটস্থ ধন্য খেতে যে সমস্ত বায়ুজ্যেষ্ঠ গ্রুপ ছিল তাহারও আসিয়া তাহাদের প্রাণকৃষ্ণকে কালীয়গ্রস্ত দেখিয়া ব্যস্ত সমস্ত হইয়া হ্রদের দিকে অগ্রসর হইল। এমন দেখিতে দেখিতে সমস্ত দুঃখ বলিয়া অচেতন হইয়া ভূমিতে পড়িল। ওই যারা ধান খেতে কাজ করতেছিল এই সময় তারা ওই গুপ ভগবান শ্রীকৃষ্ণের যে গুপ সখারা তাদের চিৎকার শুনে তারা দৌড়িয়েছে, আয়া দেখে তার কালীয়নাগে ভগবান শ্রীকৃষ্ণকে আটকে রাখছে। তারা দেখেও হা কৃষ্ণ করিয়া তারা অজ্ঞানে ওই মায়া কিন্তু সব ভুলে রাখতেছে, বুঝলেন? তারা অজ্ঞানকে রাখতেছে না তো সবাই নদীতে প্রবেশ করবো। কি করলো? ও মহিষের পশুগণ তাদের প্রাণ কৃষ্ণ ছাড়িয়া কুত্রাফি যাইতে মানে তার যাইতে পারলো না, কুত্রামে কোথাও যাইতে পারলো না কৃষ্ণের ছাড়িয়া। ও মহিষ দেখলো কৃষ্ণকে নাড়িও না জ্বরে আসছে, বুঝলেন? আপনি তারাও এখানে তীরে দাঁড়িয়ে কান্নাকাটি করতেছে। এমন তো অবস্থা কি হলো? তারা হাম্বারপ করিয়া আত্মনাদ করিয়া তাহাদের হৃদয়ের বিষাদ জানাইতে লাগিল, ব্রজের হাতে দাঁড়িয়া রইল। কিন্তু কেউই সেই প্রাণান্ত কাহিনীর দুর্ঘটনার কথা ব্রজে রটনা করিতে সমর্থ হইল না। কিন্তু এই কথা কেউ কিন্তু ব্রজে বলতে পারে না যে তাই কালীনাথদের ইহারা কৃষ্ণ ফেসে আসছে, তারা কিন্তু ব্রজে গিয়ে কথা প্রচার করতে পারে নাই। তারা সবাই যেন গণে গেছে, বুঝলেন? দিয়ে যায় গণে যায়, সবাই কৃষ্ণই তাদেরকে নিষ্পন্ন করে রাখে। গোপালগণ এবং ধান্যক্ষেত্র হইতে সমাগত গোপগণের তো আর কোনো সারাই নাই। ও মহিষাদের সকরণ হাম্বারক 1 ক্রোশ দূরবর্তী স্থানে অবস্থিত গোপাশের পাশে উপস্থিত হইয়া এই সমাসের বার্তা জানাইতে পারিল না। তা কেবল কালীয় হ্রদের 10 দিক প্রতি নদিত করিয়া অনন্ত আকাশের বক্ষে বিলীন হইয়া গেল। এবং আকাশ পক্ষপথস্থ দেবতাগণে গানে গানে এই মহা দুঃখের বার্তা বলিয়া গেল। দেন 1 ক্রোশ দূরে মানে ভগবান শ্রীকৃষ্ণ যেখানে থাকেন সেখান থেকে 1 ক্রোশ দূরে হল যমুনাতে, সেখানে হাম্বারব 1 ক্রোশ দূরবর্তী স্থানে অবস্থিত গোপালগণের প্রায় শ্রাবণ পাশে উপস্থিত হইয়া এই সমাসের বার্তা জানাইতে পারিল না। তা কেবল কালীর হ্রদের 10 দিক প্রতিনিধিত্ব করিয়া অনন্ত আকাশে দিকে বক্ষ বিলীন হইল। মানে তাদের দেখছি এই যে গাভীরাজ শ্রীবর হাম্বারব করতেছে এটা যমুনা মানে বসবাসে কেউ শুনতে পাইল না। শুনলো তারা ওই কালীয়নাগের তীরবর্তী উপরে ভগবান দেবতারা অন্ত শুনে গেছে, বসবাস জানা নেই, ওই দেবতারা সেটা শুনে গেছে। দুঃখের বার্তা বলে ব্রজবাসী গোপগণ প্রত্যহ পূর্বাহ্নে কৃষ্ণকে গোচারণে পাঠাইয়া যেমন ক্ষণে ক্ষণে অপরাহ্নের আগমনের জন্য থাকেন, আজও তারা সেই ভাবেই আছেন। কৃষ্ণকে যখন গোচারণে ভূমিতে মনে পাঠায় তখন তারা অপরাহ্ন মানে বিকেলের জন্য অপেক্ষা করে কখন কৃষ্ণ বাড়িতে ঢুকে, কখন বিকাল হবে। তারা প্রত্যহ যেমন মধ্যাহ্ন হইতে কৃষ্ণের অপরাহ্নকালীন ভোজনাত্ম ক্ষীর নবনীতি প্রস্তুত করিবার জন্য সকলেই ব্যাপৃত থাকেন, আজও তারা সেইভাবেই আছেন। তারা কৃষ্ণের ব্রজে পাঠে কি করে তারা ননি ক্ষীর এগুলো তৈরি করে থাকে। কেন? কৃষ্ণ যখন মধ্যাহ্নের পরে বিকালে যখন বাড়িতে ফিরে তখন তাদেরকে কৃষ্ণের দ্বারা ভোজন করে এগুলা, আজও তারা এগুলো তৈরি করতে আছে, বুঝলেন? কিন্তু তাহাদের প্রাণব কৃষ্ণ আজ গোচারণে গিয়া যে কালীয়নাগের বেষ্টনগত হইয়া নিষ্পন্দ অবস্থায় অবস্থান করিতেছেন এবং তাহাদের বিরহ দুঃখাতুর গোপালগণ গোপগণ ও ভূ মহিষাদী পশুগণ অচেতন হইয়া তাহারই নিকটে অবস্থান করিতেছে, ইহা ব্রজে কেউই জানে না, কিংবা এই সংবাদ তাহাদেরকে জানাবার শক্তি কারও নাই। এদিকে আকাশ পথস্থিত দেবতাগণ এই সংবাদ ব্রজে জানাবার জন্য বিপুল হইয়া পড়িলেন, নানাবিধ অমঙ্গল সূচক ইঙ্গিত করিতে আরম্ভ করিলেন। হ্যাঁ, কে জানছে? দেবতারা জানছে। তাহলে কি করলো? আর এই কত বসবাসের দেওয়ান দরকার, তারা হ্যাঁ তাড়াতাড়ি বসবাসের জানা ঈশ্বরের অবস্থা বসবাস জানে না, তারা কিছু ইঙ্গিত সৃষ্টি করলো। তা আকাশে একটা শকুন ছেড়ে দিয়েছে,
হ্যাঁ দেবজন কোনো ডাক্তার আছে এগুলো কি এগুলো খারাপ চিহ্ন কথা বুঝেননি তারা কিছু চিহ্ন আকাশ হারিয়েছে তুমি দেখে বলবা চিনতে পারে যে এটা খারাপ কিছু ঘটনা ঘটছে আজকে তারা সবাই দৌড়িয়ে গো এরকম কিছু চিহ্ন আকাশে তারা ইঙ্গিত করতে আরম্ভ করিলেন দেখিতে দেবতা প্রেরণায় ব্রজের ভূমিতে আকাশে ব্রজবাসীগণের অঙ্গ প্রত্যঙ্গ দিতে নানা প্রকার অমঙ্গল সূচক লক্ষণ প্রকাশ হইল তাদের দেহে অমঙ্গল সূচক লক্ষণ প্রকাশ হইতে শুরু করল দেবতারা অমঙ্গল ছেড়েছে অমঙ্গল সূচক চিহ্ন দেবতারা ছেড়েছে এখন দেবতারা ব্রজবাসীকে তো সরাসরি বলতে পারে না তাদেরকে জানাইতে হতো কে জানাবো যে নদী ফেলে যায় এরকম যায় এই জন্য তারা আকাশ পথে কিছু অমঙ্গল সূচক চিহ্ন ছেড়েছে দেবতারা আচ্ছা এগুলো বদলে দেখে বুঝতে পারে যে আজ যা কোনো বিপদ ঘটছে কৃষ্ণের কিন্তু তারা দরিয়া পাইতে নাই বুঝলেন নি এরকম কিছু ক্ষণে ক্ষণে ভূকম্প ভূমিকম্প হইতেছে হ্যাঁ শিবারব কাকাদের কর্কট কাকেরা ঘন ঘন মানে ডাকতেছে দিবসে উলু উৎপতন প্রকৃতি না হইতে ভৌম অমঙ্গল চীনে চীনে ব্রজময় পরিপূর্ণ হয়ে গেল আর চারদিকে শুধু অমঙ্গল চিহ্ন পরিপূর্ণ বুঝলেন আকাশে ঘন ঘন উল্কাপাত হইতেছে গ্রহ সংমর্দ দিবসে নক্ষত্র প্রতীতি দিবসে দিনে বেলা নক্ষত্র তারা দেখা যায় ঘটনা কি এগুলো হলো অলক্ষণ হ্যাঁ সূর্যের তেজও সূর্য আছে তেজ নাই সূর্য আছে তাপ নাই এগুলো কি হলো এগুলো খারাপ এগুলা প্রভৃতি দৈব মঙ্গল চিহ্ন প্রকাশিত হইল এবং ব্রজবাসীগণের দেহে বামাঙ্গ স্পন্দন বামাঙ্গ স্পন্দন বাম নেত্র স্ফুরণ বাম চক্ষু যদি লাফা বুঝতে বিরোধ হইতেছে বুঝলি বিরোধ আছে অকস্মাৎ হৃদকম্প মানে বুক কাঁপে হঠাৎ করে প্রভৃতি নানা হইতে দৈহিক অমঙ্গল চিহ্ন দেখা গেল ব্রজবাসীদের শরীরে মানে তাদের শরীরে নিজের শরীরে অঙ্গ কাঁপতে আছে হ্যাঁ বাম চক্ষু কাঁপতে আছে হ্যাঁ বুক হার্টবিট বাইরে গেছে হৃদকম্প বাইরে গেছে গা এগুলা কি অমঙ্গল চিহ্ন ইয়াতে ব্রজবাসীগণ সকলেই একেবারে কিংকর্ত বিমল হইয়া পড়িল তাহাদের কি যেন হইয়াছে কিসের যেন অভাব কি যেন হারাইয়াছে কিছুদিন তারা শান্তি না পাইতেছে না কেবল তো লক্ষ্যবিহীন ভ্রান্ত গতিতে ইতস্ত পরিভ্রমণ করিতেছে অতদন্ত ব্রজবাসী নার নারীগণ সকলেই দন্তভবনে আসে উপস্থিত হইল আর দেখল যে যশোদা রোহিণী মন্দ পুনন্দ সকলেই এই আকস্মিক অমঙ্গল ভূমিকম্পাদি এই উৎপাদ দেখে একেবারে ধৈর্য হারা হইয়া পড়িয়াছেন ব্রজবাসীরা এখন সবাই যশোনন্দনে ঘরে আইছে বুঝছেন কারণ তারা তো রাজা তাদের জানা উচিত এই ঘটনা কি এই ধরনের অমঙ্গল সূচক কেন আমরা দেখতে পাচ্ছি তারাও দেখে যে তারাও চিন্তায় আছে কেন ঘন ঘন হয়তো ভূমিকম্প হইতেছে হ্যাঁ কেন হয়তো উল্কাপাত হইতেছে কেন সূর্য তাপ নাই এই অমঙ্গল সূচক কেন আমাদের দেহ কাঁপতেছে কেন বাম চোখ কেন হ্যাঁ বাম চোখ কেন কাঁপতেছে আমাদের এই ঘটনা কেন আর কি বললো ব্রজবাসীগণের ভালো মন্দ দুঃখ সুখ মঙ্গল অমঙ্গল প্রভৃতি যাহা কিছু আছে সবাই কৃষ্ণ ভালো মন্দ সুখ দুঃখ কিছু আছে কৃষ্ণের সুখ দুঃখাদি ব্যতীত তাহাদের নিজের আর কোনো প্রকার সুখ দুঃখাদের অনুমতি নাই কৃষ্ণ সুখের সুখ কৃষ্ণ দুঃখে দুঃখী আর নিজের কোনো সুখ কিছু নাই কাজে যখন ব্রজে অকস্মাৎ নানা প্রকার অমঙ্গল চিহ্ন প্রকাশ হয় তখন সকলের মন তাদের একমাত্র জীবন কৃষ্ণের জন্যই বেকুল হয়ে উঠিল নন্দাদি গোপগণ সকলে বিবেচনা করলেন যে আজ আমাদের চঞ্চল কৃষ্ণ বলরামকে সঙ্গে না লইয়া উচ্চারণে গিয়াছে সুতরাং সে আজ নিশ্চয়ই কোনো প্রকার দুঃসাহসিক কার্য করিতে গিয়া বিপদপন্ন হইয়াছে ওদিকে ভগবান যখন লীলা দেখায় তখন বলরামের সাথে নেয় না কি জানেননি বলরামের ওদিন গিয়া জন্মদিন থাকে প্রতি বছরই প্রতি বছরই ভগবানটা একটা লীলা দেখায় ওদিন বলরামের সঙ্গে নেওয়া নিয়ে গিয়েই উনি কালিনাকে দমন করতে চলে গেছে বুঝলেন আজকে কালিনাকে দমন করবই এই জন্য আজকে বলরামের সাথে নেয় নাই বলছে ব্রত মায়েরা বলতেছে আজকে বলরাম সাথে না যাওয়াতে কৃষ্ণ অত দুষ্ট চঞ্চল কি কাম করতে গিয়ে কোন বিপদে ফিরে গেছে গা আর এরা আনাদিনী কি হয়ে গেছে কৃষ্ণ তাড়াতাড়ি আয় বলরাম সাথে আয় না বলরাম থাকলে এরা ভরসা হয় বেশি বলরাম মহা শক্তিশালী কথা বলছি বলরাম ভগবান শ্রীকৃষ্ণ সময় কি গার্ড দেয় তারে কি কিছু আক্রমণ না করতে পারে কিছু বলছেন ওই এই জন্য বলছে আজকে বড় সাথে না কি জানি কি ঘটনা ঘটেছে বড়দের সঙ্গে থাকিলে কৃষ্ণ তার অনুমতি বিনা স্বাধীনভাবে কোনো প্রকার কাজই করতে পারে না এই জন্য কৃষ্ণ হাতে বলা নেয় না মানে কি এই বলরাম যদি সঙ্গে থাকে কৃষ্ণ কোনো কাজ নিশ্চিতভাবে করতে পারে না কিছু বুঝলেন এই জন্য কিছু লীলা আছে বলরাম সাথে বলরাম তো সবসময় গার্ড দেওয়া রায় এটা করিস না বুঝলেন এই জন্য কৃষ্ণ করতে পারে না কিছু এই জন্য যখন লীলা কিছু প্রদর্শন করাবো বলরাম জন্মদিন থাকে জন্মদিন থাকলে বলরাম যায় না মা বাবা যেতে না বলরাম থাক তোরা একলা যা জন্মদিনে যা অনুষ্ঠান আছে যা বৈষ্ণব সেবা করাইবো
মাঙ্গলিক কিছু কাজকর্ম আছে, তোরা যা, বললাম কিছু বৈষ্ণব সভা আছে, বৈষ্ণবকে নিজেরা দান করবো, হ্যাঁ কিছু কাজকর্ম আছে, যা ব্রাহ্মণরা আসবে, ব্রাহ্মণরা সভাটাও করে, থাকলে মানুষ এগুলা করে, বুঝলি, ব্রাহ্মণ সহ করে দান করে। হ্যাঁ, কিন্তু এটাই কাজটা তার করতে হবে, বুঝলি। নিয়ম জন্মদিন হলে কি হয়, ব্রাহ্মণ বৈষ্ণব ওরাই না ভোজন করাইতে হয়, তাদেরকে দান করাইতে হয়, দান দিতে হয়। হ্যাঁ, এই জন্য বড় মানুষ জন্মদিন চায় না, যে জন্মদিন এদিকে বাইতে হয়, বুঝলি। তো বড় জন্মদিন তিনি ভগবান শ্রীকৃষ্ণ এইসব লীলা খেলা দেখায়। এই যে বলছে বলরাম থাকলে কৃষ্ণ এইসব কিছু করতে পারে না। কিন্তু আজ বড়দেবের জন্মক্ষেত্র মানে কি জন্মদিন, বড়রামের জন্মক্ষেত্র যোগ হওয়ায়, জন্মদিন যোগ হওয়ায়, হ্যাঁ অবশ্যই। আর জন্মদিন কি হয়েছে, যোগ হয় তাহার মাঙ্গলিক কার্য করবার জন্য তাকে গোচারণে যাইতে দেওয়া হয়নি। মাঙ্গলিক কার্য বলরামে স্নান টান করবো, চন্দন লেপন করবো, তাকে ধূপধুনা দিব, হ্যাঁ ব্রাহ্মণরা আসবো, ব্রাহ্মণরা ভোজন করাইবো, তাদের পরে তাদের প্রসাদ সাদ করাইবো, মাঙ্গলিক কাজ, এটা বলে মাঙ্গলিক কাজ। মাঙ্গলিক কাজ করার জন্য বড়রাম আজকে গোষ্ঠী যায় নাই, বুঝলেন। এই জন্য আজকে কোনদিন বিরোধ হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ। সেই জন্য কৃষ্ণই আজ শ্রীরাম শুক্রাদি বালকগণের অধ্যক্ষ হইয়া স্বতন্ত্রভাবে বনে গমন করিতেছেন। অধ্যক্ষ মানে কি, যে কলেজের প্রধান তাকে অধ্যক্ষ বলা হয়। আজকের দলের প্রধান থাকে অন্যদিন থাকে বলরাম, আজকের প্রধানকে আজকের কৃষ্ণ প্রধান, কৃষ্ণ তাহলে আজ আমি প্রধান, আজ আমি যাগো তাই আর বলরাম থাকলে কৃষ্ণ কোনো কথা নাই, বলরাম যাগো তাই বড় ভাই যাগো তাই কিছু তুমি। এই জন্য কইছে আজ বলরাম না যাওয়াতে কৃষ্ণ আজ অধ্যক্ষ হয়ে গেছে। আচ্ছা এই জন্য সালে কি কাম করে বসে কি জানি, এই জন্য তারা চিন্তা করতেছে, বলরাম না আসলে তারা চিন্তা করে যায়। তারপরে আমরা কি অন্যায় কাজই না করিয়াছি, আমরা কেন আজ কৃষ্ণকে গোচারণে যাইতে নিষেধ করি নাই। হায় হায়, না জানি আজ আমাদের কি সর্বনাশ সংঘটিত হয়েছে। নন্দাদি গোপবাণীর প্রকার নানাবিধ অনুশোচনা করিয়া পরিশেষে মনে করিলেন যে আজ বোধ হয় আমাদের জীবন কৃষ্ণকে আর জীবিত অবস্থায় দেখতে পারব। হ্যাঁ আচ্ছা, বললাম আমাদের যেতে দিনে তাই কৃষ্ণকে নজর যেতে পারলাম, এরা খেয়ে দাম বলে যাস খাইয়ে যাস না করে কৃষ্ণকে ভাড়া চাই এসে, এটা না জানি কি হয়েছে কৃষ্ণ, আমাদের জীবন কৃষ্ণ জানি কি হয়েছে, দেখ কম দেখ না ভাই, আরে কি জানি কি হয়ে যায়, বুঝলি, সবাই চিন্তা করতেছে। তারপরে কেননা কৃষ্ণ অগাসুর বকাসুর প্রভৃতি মহাবলশালী অসুরের সহিত বিরোধ প্রভৃতি অনেক দুঃসাহসিক কাজ অনেক দিনই করিয়াছে, কিন্তু কোনোদিনই আমরা এর অমঙ্গল চিহ্ন দেখিতে পাই নাই। মানে কৃষ্ণ তো বহুত অসুরের মারছে, কোনোদিন কিছু অমঙ্গল চিহ্ন কখনোই দেখে নাই। আজ যে আমি কেন দেখতেছি, আজ কৃষ্ণ কি হয়ে গেছে। আজ যখন ব্রজের সর্বত্র এরূপ আসন্ন অমঙ্গলের চিহ্ন দেখা যাইতেছে এবং ব্রজবাসী সমস্ত নর নারী মামাঙ্গ স্পন্দন প্রকৃতি অশুভকর ব্যাপারটি সংগত হইতেছে, তখন নিশ্চয়ই কৃষ্ণ আজ অনাদিন অপেক্ষাও মহত্বপূর্ণ দুঃসাহসিক কাজে হস্তক্ষেপ করিয়াছে ও তাহাতে সে নিধন প্রাপ্ত হইয়াছে। অর্থাৎ আমাদের সকলেরই এরকম আকস্মিক হৃদকম্প ও চিত্তের অস্থিরতা কোনো হইতেছে না। আচ্ছা, নিশ্চয়ই কৃষ্ণের কোনো বিপদ হয়েছে, অত সে মারা গেছে, এই জন্য আমাদের হৃদয় কাঁপতে আছে। কৃষ্ণ তো আরো কত অসুম আছে, বকাসুর, হ্যাঁ অগাসুর, কত কিছু আছে, কিন্তু কোন তো আমাদের তো কোনো হৃদয় কাঁপে নাই, ভূমিকম্প হয় নাই, উল্কা ইয়ে হয় নাই, কত হয় নাই, সূর্যের রশ্মিত তাপ হয় নাই, আজকে কেন এটি হইল, ধর্মের কম্পন হইতেছে, হৃদকম্প কাঁদে, বাম চুকু কাঁপতেছে, এরা আমাদের কেন আজকে এটা হলো, এটা তারা চিন্তা করতেছে বসে বসে, বুঝলেন। বাৎসল্য প্রেম মহোদধি গোপগোপীগণ কৃষ্ণের শচীনন্দ স্বরূপ কিংবা অসমন্ত ঔষধের তত্ত্ব কিছুই জানে না। তারা আসলে কৃষ্ণের তাদের ভগবান এই লীলা তো তারা কিছুই জানে না। ভগবান শহরকে অজ্ঞানের মধ্যে রেখে রাখছে, বুঝলেন, প্রকাশ করতে দেয় না, প্রকাশ করে না। পুত্র বুদ্ধি ছাড়া কৃষ্ণে অন্য কোনো প্রকার বুদ্ধি তাদের হৃদয়ে স্থান হয়। তার কৃষ্ণের পুত্র ছাড়া আর কিছুই জানে না, সে ভগবান নাকি এটা জানার দরকার নেই। তারা কৃষ্ণ জানে কি, আমার ছেলে, আমাদের ছেলে, আমাদের ছেলে, কৃষ্ণ আমাদের প্রাণগত প্রাণ। কৃষ্ণ জানা আমরা কিছু বুঝি, কৃষ্ণ আমাদের সুখে কৃষ্ণ, দুঃখে কৃষ্ণ, কৃষ্ণ আমরা কিছু বুঝি না, আমরা কৃষ্ণগত প্রাণ। তাই তাহারা যাহার নামে সর্ববিধ অমঙ্গল দূর হইয়া যায়, সেই সর্ব অমঙ্গলকারী মঙ্গলময় হরির অমঙ্গল সম্মাননা করি একেবারে বিপুল হইয়া পড়েছে। যার নাম হলে সকল অমঙ্গল দূর হয়ে যায়, আর সেই অমঙ্গল হরণকারী রাজা কি হইল। হ্যাঁ, আমাদের জন্য তো খারাপ শুনে দেখতেছে, তাহাদের নাম মন প্রাণ সর্বদা কৃষ্ণ বাৎসলী পরিভাবিত, কৃষ্ণ ভিন্ন তারা স্বপ্ন আর কিছু জানা, সর্বদা কৃষ্ণের হিতচিন্তা এবং সুখ স্বাচ্ছন্দ্য বিধানই তাহাদের জীবনের ব্রত। এবং
মনে সুদূর সংকল্প, কিন্তু অকস্মাৎ ব্রজে নানা প্রকার অমঙ্গল চিহ্ন দেখিয়া তারা কিছুতে আজ ধৈর্য ধারণ করিতে পারিল না। তাদের মন প্রাণ কেবল কৃষ্ণের জন্য বিকুল হইয়া পড়িতেছে এবং ক্ষণে ক্ষণে কৃষ্ণের অমঙ্গল সম্ভাবনা তাদের হৃদয়ে জাগিয়া উঠিতেছে। এবার বাৎসল প্রেমাধার ব্রজবাসী গ্রুপ গুপিগণ একেবারে অধীর ও বিমোর তারা চিন্তা করতে হতম্ব হয়ে গেল, কি করা যায় কি করা যায়। কি বুঝলেন? আজকে কেমন থাক যা যায় শ্রীমদ ভগবত কথা অমৃত বানন্দে হরি 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 বল হরি সকল ভগবত কথা ভগবত কথা সমানকারী সমস্ত ভক্তবৃন্দ বিজয় হয়, সবাই বলবে সবাই সুভাষী বিজয় হোক। রাধে রাধে ভগবান জয় জয় শ্রীমদ ভাগবত কথা অমৃত প্রানন্দে হরি হরি বলবান হর হরি বল বল হরি। আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের কালিয়াদগ লীলার পরবর্তী পর্যায়ে আমরা আলোচনা করব। শ্রী ভগবান শ্রীকৃষ্ণের তার লীলা মাধুর্য আমরা আস্বাদন করবো। সে কীভাবে কালিয়াকে শাস্তি দিয়েছিল সেটা আমরা আজকে জানতে পারবো। যশোদা সমবয়স্কা বাৎসল্যবতী গোপ্রমণিগণ কৃষ্ণ জননী যশোদাকে কালীয় হ্রদে প্রবেশ করিতে উদ্যত দেখিয়া সকলে মিলিয়া তাকে দৃঢ়রূপে ধারণ করিয়া শোকাশ্রমোচন করিতে করিতে কৃষ্ণের পুতনা বাধাদি লীলা কথা বর্ণনা করিয়া যশোদাকে আস্বাদন করিতে লাগিলেন। এক দৃষ্টি কৃষ্ণের প্রবণ বদন পানে চাহিয়া মৃত্যুবৎ স্পন্দভাবে অবস্থান করিতে লাগিলেন। গতকাল বলছিলাম ব্রজবাসীরা ব্রজরমণীগণ যশোদা মাতা প্রত্যেকে কৃষ্ণের এই যে মানে হঠাৎ করে তারা আকাশে খারাপ কিছু তারা দেখতে পাচ্ছে, তারা ঘরে না থেকে সবাই গৃহ থেকে বেরিয়ে বনে এসে পড়ছে। কৃষ্ণ কোথায় কৃষ্ণের চরণ দর্শন করতে করতে মৃত্তিকে মাটি পাড়েতে কৃষ্ণ গেছে যে এখানে কৃষ্ণের পদ চিহ্ন, যে 11টা চিহ্ন আছে, হ্যাঁ, শঙ্খ চক্র এই চিহ্নগুলা মাটিতে প্রস্ফুটিত হয়ে আছে। তাই তারা ব্রজমায়েরা কি করছে, সেই কৃষ্ণের চরণ চিহ্ন দেখতে দেখতে তারা যমুনা পাড়ে এসে গেছে। হ্যাঁ, কৃষ্ণ কোথায় আছে তখন তারা কি করলো, এসা দূর হইতে তারা নন্দাদি গোপগণ কালীয় হ্রদে কালীয় নাগ পরিবেষ্টিত নিষ্পন্দ কৃষ্ণকে হ্রদ তীরে মহাচ্ছন্ন গোপ বালকগণকে আমার চতুর্দিকে আত্মনাথ পরায়ণ গো মহিষাদি পশুগণকে দেখিয়া অত্যন্ত দুঃখাত মুখপ্রাপ্ত হইলেন। মানে তারা দূর হইতে কৃষ্ণের দর্শন করছে। কৃষ্ণের কালীনাগ ফেসে রাখছে, কৃষ্ণের চুপচাপ নিষ্পন্দ, মানে প্রাণ নাই। এবার কৃষ্ণের আর দরে ফেসে রাখছে না, আগেও নাই, বুঝলেন? তারা দূর থেকে দেখি তারা অচৈতন্য, তাদের মানে চৈতন্য হ্রাস পাইছে। আমার এখানে তারা অজ্ঞান হইতেছে। তখন পশুগণকে আত্মনাদ করতে দেখতেছেন। অবস্থা কি বলছে, নবানুরাগবতী বুদ্ধগণ সেই পরম সুন্দরন তুকুন্নিধি প্রিয়তমা শ্রীকৃষ্ণের কালীয় অবস্থা দেখিয়া অত্যন্ত দুঃখিত হইলেন এবং কৃষ্ণ সেই ভালোবাসা সহাস্য দৃষ্টি মধুর বচন স্মরণ করিয়া কৃষ্ণ বিরোহী ত্রিজগৎ শূন্যময় দেখিতে লাগলেন। কি বলেন, নববধূরা যখন দেখলেন কৃষ্ণের কালীয় নাগ পেঁচিয়ে রেখেছে, কৃষ্ণের দেহে কোনো প্রাণ নেই, কৃষ্ণ মনে হচ্ছে কি কৃষ্ণ মারা গেছে, তখন কৃষ্ণের তারা ওই লীলা স্মরণ করতেছে। আর কৃষ্ণ আমাদের হাসি যাত্রা করতো, কতদৃষ্টি করতো, মনীষী করতো, তারা ওই লীলাগুলো আস্বাদন করতেছে। বুঝলেন, আমরা বুঝি কৃষ্ণকে আর তৃতীয় হতে দেখতে পাবো না। হ্যাঁ, সবাই মূর্ছিত হয়ে যাচ্ছে। কৃষ্ণ ওই কালীয় নাগ দেহে পেঁচে রয়েছে, আমাদের কৃষ্ণ শেষ, বুঝলেন? কিন্তু ভগবানের অনন্ত লীলা আমরা বুঝতে পারি, সাদা মানুষ তো সেটা বুঝতে পারে না। আমরা শুধু ভগবানের জন্য আয়ুতাস করি, আরে ভগবান যে শেষ, ভগবান কখনো শেষ হয় না। তাই ব্রজমায়েরা এবং যশোদা মায়ের বয়স্ক যারা আছে, যশোদা মা কালীর ব্রতে প্রবেশ করতে হয়েছে, এখানে প্রবেশ করতে গেছে। এবং তার সমবয়স্ক যে রঙ্গপ্রমণীগণ আছে তারা যশোদা মাকে ধরে রাখছে, না তুমি যেতে পারবে না, কৃষ্ণের কথা তোমার মনে নাই, কৃষ্ণের পুতনাকে হত্যা করেছে, বকাসুরকে হত্যা করেছে, তোমার খেল নাই, কৃষ্ণকে কেউ হত্যা করতে পারে না। তা তুমি এরা চিন্তা করে তুমি কালীর হ্রদে প্রবেশ করো না। কৃষ্ণ ঠিকই ওই কালীনাগকে দমন করে সেই পৃথিবীতে ফিরে আসবে। যশোদাকে এই কথা কইয়া তারা সান্ত্বনা দিতেছে। যশোদা প্রথম করে মূর্ছা দিতেছে, অজ্ঞান দিতেছে, আর সবাই কৃষ্ণ কথা স্মরণ করতেছে, বুঝলেন? এই কথা কইয়া যশোদা মায়ের সান্ত্বনা দিতেছে। একে তো দারুণ গ্রীষ্ম, তাহাতে আবার মধ্যাহ্নকাল, প্রচন্ড মার্তণ্ড তাপে জগৎ যেন দগ্ধ প্রায়, ব্রজের পথে লোকজন চলাচল বন্ধ, বুঝলেন?
এটা হইলো বৈশাখ জ্যৈষ্ঠ মাসের কাহিনী। প্রচন্ড গরম, বৃন্দাবন এই সময় প্রচুর গরম পড়ে, রাস্তায় মানুষ হাঁটতে পারে না, এত তাপ বৃন্দাবনে এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে খুব গরম পড়ে। লোকজন চলাচল বন্ধ, সকলে নিজ নিজ গৃহের দ্বার ও গবাক্ষাদি রুদ্ধ করিয়া সেখানে শান্তি ও শীতলতার অনুসন্ধান করিতে সবাই বিক্রয় তারা রয়েছে, কেউ এখন করতে পারে না। হ্যাঁ, এমন সময় বৃন্দাবনের গোপাবাস হইতে এক পুরুষ দূরবর্তী কালীয় হ্রদে বজরাজ নন্দন কালীয় নাগের ভূপ পরিবেষ্টিত ও নিঃশ্রেষ্ঠ হইয়া অবস্থান করিতেছেন। মানে যেখানে বসবাস করে তার থেকে 1 ক্রোশ দূরে আর কি। 1 ক্রোশ মানে কি 3 কিলোমিটার, বুঝলেন না? 3 কিলোমিটার দূরে অবস্থান করিতেছেন কালীয় নাগের সেই যমুনা নদী কৃষ্ণের বাড়ি থেকে, বুঝলেন? সঙ্গে যে অসংখ্য গোপালক ছিল তারও তাদের প্রাণের প্রাণ বজরাজ নন্দনের এই প্রাণান্তকর অবস্থা দেখিয়া নিজ প্রাণের ভার বহনে অক্ষম প্রাণান্ত প্রায় অবস্থা উপনীত হইয়া হা কৃষ্ণ হা ব্রজ জীবন বলিয়া আত্মনাদ করিতে করিতে কালীর রাত্রি নিপতিত হইল। কৃষ্ণের যে অসংখ্য গোপ সখা ছিল তারা কৃষ্ণের এই যে এই রূপ দেখিয়া কৃষ্ণকে কালীও না পেঁচে রাখছে, এদিকে তারা স্থিত, তারাও নিজেরা অজ্ঞান হয়ে গেছে, হা কৃষ্ণ কইতে। তারা পারে না কৃষ্ণকে গিয়ে ছুটিয়ে আনে, কিন্তু তারা তো ভয় যেতে পারতেছে না। আর ভগবান লিয়ে গেলা তাদেরকে ভগবান প্রথম অজ্ঞান করে রায়। তারা যখন কান্নাকাটি করে তখন তাদেরকে ভগবান অজ্ঞান, মায়ের দ্বারা কি করে তাদের অজ্ঞান করে রাখে, তারা দেখে না প্রবেশ করে। সেই করুণ ও মর্মস্পর্শী আত্মনাদ শুনিয়া নিকটস্থ ধন্য খেতে যে সমস্ত বায়োজ্যেষ্ঠ গ্রুপ ছিল তাহারও আসিয়া তাহাদের প্রাণকৃষ্ণকে কালীয়গ্রস্ত দেখিয়া ব্যস্ত সমস্ত হইয়া হ্রদের দিকে অগ্রসর হইল। এমন দেখিতে দেখিতে সমস্ত দুঃখ বলিয়া অচেতন হইয়া ভূমিতে পড়িল। ওই যারা ধান খেতে কাজ করতেছিল এই সময় তারা ওই গুপসহ ভগবান শ্রীকৃষ্ণের যে গুপসখরা তাদের চিৎকার শুনে তারা দৌড়িয়েছে, আয়া দেখে তার কালীয় নাগে ভগবান শ্রীকৃষ্ণকে আটকে রাখছে। তারা দেখো হা কৃষ্ণ করিয়া তারা অগণে ওই মায়া কিন্তু সব ভুলে রাখতেছে, বুঝলেন? তারা অগণকে রাখতেছে না তো সবাই নদীতে বয়স করবো। কি করলো? ও মহিষের পশুগণ তাদের প্রাণ কৃষ্ণের ছাড়িয়া কুত্রাফি যাইতে মানে তার যাইতে পারলো না, কুত্রামে কোথাও যাইতে পারলো না কৃষ্ণের ছাড়িয়া। ও মহিষ দেখলো কৃষ্ণকে নাড়িও না জ্বরে আসছে, বুঝলেন? আপনি তারাও এখানে তীরে দাঁড়িয়ে কান্নাকাটি করতেছে। এমন তো অবস্থা কি হলো? তারা হাম্বারপ করিয়া আত্মনাদ করিয়া তাহাদের হৃদয়ের বিষাদ জানাইতে লাগিল, ব্রজের হাতে দাঁড়িয়া রইল। কিন্তু কেউই সেই প্রাণান্ত কাহিনীর দুর্ঘটনার কথা ব্রজে রটনা করিতে সমর্থ হইল না। কিন্তু এই কথা কেউ কিন্তু ব্রজে বলতে পারে না যে তাই কালীয় নাগদের ইহারা কৃষ্ণ ফেসে আসছে, তারা কিন্তু ব্রজে গিয়ে কথা প্রচার করতে পারে নাই। তারা সবাই যেন গণে গেছে, বুঝলেন? দিয়ে যায় গণে যায়, সবাই কৃষ্ণই তাদেরকে নিষ্পন্ন করে রাখে। গোপালগণ এবং ধান্যজাত হইতে সমাগত গোপগণের তো আর কোনো সারাই নাই। ও মহিষাদের সকরণ হাম্বারক 1 ক্রোশ দূরবর্তী স্থানে অবস্থিত গোপাশের পাশে উপস্থিত হইয়া এই সমাসের বার্তা জানাইতে পারিল না। তা কেবল কালীয় হ্রদের 10 দিক প্রতি নদিত করিয়া অনন্ত আকাশের বক্ষে বিলীন হইয়া গেল। আকাশ পক্ষপথস্থিত দেবতাগণে গানে গানে এই মহা দুঃখের বার্তা বলিয়া গেল। দেন 1 ক্রোশ দূরে মানে ভগবান শ্রীকৃষ্ণ যেখানে থাকেন সেখান থেকে 1 ক্রোশ দূরে হল যমুনাতে, সেখানে হাম্বারব 1 ক্রোশ দূরবর্তী স্থানে অবস্থিত গোপালগণের প্রায় শ্রাবণ পাশে উপস্থিত হইয়া এই সমস্ত বার্তা জানাইতে পারিল না। তা কেবল কালীর হ্রদের 10 দিক প্রতিনিধিত্ব করিয়া অনন্ত আকাশে দিকে বক্ষ বিলীন হইল। মানে তাদের দেখছি এই যে গাভীরাজ শ্রীকর হাম্বারব করতেছে এটা যমুনা মানে বসবাসে কেউ শুনতে পাইল না। শুনলারা ওই কালীয় নাগের তীরবর্তী উপরে ভগবান দেবতারা অন্ত শুনে গেছে, বসবাস জানা নেই, ওই দেবতারা সেটা শুনে গেছে। দুঃখের বার্তা বলে ব্রজবাসী গোপগণ প্রত্যহ পূর্বাহ্নে কৃষ্ণকে গোচারণে পাঠাইয়া যেমন ক্ষণে ক্ষণে অপরাহ্নের আগমনের জন্য থাকেন, আজও তারা সেই ভাবেই আছেন। কৃষ্ণকে যখন গোচারণে ভূমিতে বনে পাঠায় তখন তারা অপরাহ্ন মানে বিকেলের জন্য অপেক্ষা করে, কখন কৃষ্ণ বাড়িতে ঢুকে, কখন বিকাল হবে। তারা প্রত্যহ যেমন মধ্যাহ্ন হইতে কৃষ্ণের অপরাহ্নকালীন ভোজনাত্ম ক্ষীর নবন জাতি প্রস্তুত করিবার জন্য সকলেই ব্যাপৃত থাকেন, আজও তারা সেইভাবেই আছেন। তারা কৃষ্ণের ব্রজে পাঠে কি করে, তারা ননি ক্ষীর এগুলো তৈরি করে থাকে। কেন? কৃষ্ণ যখন মধ্যাহ্নের পরে বিকালে যখন বাড়িতে ফিরে তখন তাদেরকে কৃষ্ণের দ্বারা ভোজন করে এগুলো, আজও তারা এগুলো তৈরি করতে আছে, বুঝলেন?
কিন্তু তাহাদের প্রাণব কৃষ্ণ আজ গোচারণে গিয়া যে কালিয়নাগের বেষ্টনগত হইয়া নিষ্পন্দ অবস্থায় অবস্থান করিতেছেন এবং তাহাদের বিরহ দুঃখাতুর গোপালগণ গোপগণ ও ভূ মহিষাদী পশুগণ অচেতন হইয়া তাহারই নিকটে অবস্থান করিতেছে, ইহা ব্রজে কেউই জানে না, কিংবা এই সংবাদ তাহাদেরকে জানাবার শক্তি কারও নাই। এদিকে আকাশ পথস্থিত দেবতাগণ এই সংবাদ ব্রজে জানিবার জন্য বিপুল হইয়া পড়িলেন, নানাবিধ অমঙ্গল সূচক ইঙ্গিত করিতে আরম্ভ করিলেন। হ্যাঁ, কে জানছে? দেবতারা জানছে। জানে কি করলো? আর এই কত বধবাসে দেওয়ান দরকার তারা, হ্যাঁ তাড়াতাড়ি বধবাসে জানা ঈশ্বরের অবস্থা মজা জানে না, এটা তারা কিছু ইঙ্গিত সৃষ্টি করলো। তা আকাশে একটা শকুন ছেড়েছে, হ্যাঁ কোনো ডাক্তার আছে, এগুলো কি এগুলো খারাপ চিহ্ন, কথা বুঝেননি? তারা কিছু চিহ্ন আকাশ ছেড়েছে, দেখে বধবা চিন্তা করে যে এটা খারাপ কিছু ঘটনা ঘটছে আজকে, তারা সবাই দৌড়িয়ে গেল। এরকম কিছু চিহ্ন আকাশে তারা ইঙ্গিত করতে আরম্ভ করিলেন। দেখিতে দেবতা প্রেরণায় ব্রজের ভূমিতে আকাশে ব্রজবাসীগণের অঙ্গ প্রত্যঙ্গ দিতে নানা প্রকার অমঙ্গল সূচক লক্ষণ প্রকাশ হইল। তাদের দেহে অমঙ্গল সূচক লক্ষণ প্রকাশ হইতে শুরু করল। দেবতারা অমঙ্গল ছেড়েছে, অমঙ্গল সূচক চিহ্ন দেবতারা ছেড়েছে। এখন দেবতারা ব্রজবাসীকে তো সহজে বলতে পারে না, তাদেরকে জানাইতে হতো, কে জানাবো? যে নদী পারে তা হেউ কানে যায়। এই জন্য তারা আকাশ পথে কিছু অমঙ্গল সূচক চিহ্ন ছেড়েছে দেবতারা। আচ্ছা, এগুলো বদলে দেখে বুঝতে পারে যে আজ যা কোনো বিপদ ঘটছে কৃষ্ণের, কিন্তু তারা দরিয়া পাইতে নাই, বুঝলেন নি? এরকম কিছু ক্ষণে ক্ষণে ভূকম্প, ভূমিকম্প হইতেছে, হ্যাঁ শিবারব, কাকাদের কর্কট, কাকেরা ঘন ঘন মানে ডাকতে আছে, দিবসে উলু উৎপতন প্রভৃতি না হইতে ভৌম অমঙ্গল চিনে চিনে ব্রজময় পরিপূর্ণ হয়ে গেল। আর চারদিকে শুধু অমঙ্গল চিহ্ন পরিপূর্ণ, বুঝলেন? আকাশে ঘন ঘন উল্কাপাত হইতেছে, গ্রহ সংমর্দ, দিবসে নক্ষত্র প্রতীতি, দিবসে দিনে বেলা নক্ষত্র তারা দেখা যায়, ঘটনা কি? এগুলো হলো অলক্ষণ। হ্যাঁ, সূর্যের তেজও, সূর্য আছেন তেজ নাই, সূর্য আছেন তাপ নাই, এগুলো কি হলো? এগুলো খারাপ, এগুলা প্রভৃতি দৈব মঙ্গল চিহ্ন প্রকাশিত হইল এবং ব্রজবাসীগণের দেহে বামাঙ্গ কর্পণ স্পন্দন, বামাঙ্গ স্পন্দন, বাম নেত্র স্ফুরণ, বাম চক্ষু লাফা বুঝতে বিরোধ আইতেছে, বুঝলেন? বিরোধ আছে। অকস্মাৎ হৃদকম্প মানে বুক কাঁপে হঠাৎ করে, প্রভৃতি নানাবিধ দৈহিক অমঙ্গল চিহ্ন দেখা গেল ব্রজবাসীদের শরীরে, মানে তাদের শরীরে নিজের শরীরে অঙ্গ কাঁপতে আছে, হ্যাঁ বাম চক্ষু কাঁপতে আছে, হ্যাঁ বুক হার্টবিট বাইরে গেছে, হৃদকম্প বেড়ে গেছে গা, এগুলা কি অমঙ্গল চিহ্ন। ইহাতে ব্রজবাসীগণ সকলেই একেবারে কিংকর্ত বিমূঢ় হইয়া পড়িল। তাহাদের কি যেন হইয়াছে, কিসের যেন অভাব, কি যেন হারাইয়াছে, কিছুদিন তারা শান্তি না পাইতেছে না, কেবল লক্ষ্যবিহীন ভ্রান্ত গতিতে ইতস্তত পরিভ্রমণ করিতেছে। তদন্তর ব্রজবাসী নার নারীগণ সকলেই নন্দভবনে আসিয়া উপস্থিত হইল। আর দেখল যে যশোদা রোহিণী নন্দ পুনন্দ সকলেই এই আকস্মিক অমঙ্গল ভূমিকম্পাদি এই উৎপাদ দেখে একেবারে ধৈর্য হারা হইয়া পড়িয়াছেন। ব্রজবাসীরা এখন সবাই যশোনন্দনে ঘরে আইছে, বুঝছেন? কারণ তারা তো রাজা, তাদের জানা উচিত এই ঘটনা কি, এই ধরনের অমঙ্গল সূচক কেন আমরা দেখতে পাচ্ছি। তারাও দেখে যে তারাও চিন্তায় আছে, কেন ঘন ঘন এত ভূমিকম্প হইতেছে, হ্যাঁ কেন এত উল্কাপাত হইতেছে, কেন সূর্য তাপ নাই, এই অমঙ্গল সূচক কেন আমাদের দেহ কাঁপতেছে, কেন বাম চোখ কেন, হ্যাঁ বাম চোখ কেন কাঁপতেছে, আমাদের এই ঘটনা কেন? আর কি বললো? ব্রজবাসীগণের ভালো মন্দ দুঃখ সুখ মঙ্গল অমঙ্গল প্রভৃতি যাহা কিছু আছে সবই কৃষ্ণ। ভালো মন্দ সুখ দুঃখ কিছু আছে কৃষ্ণের সুখ দুঃখাদি ব্যতীত তাহাদের নিজের আর কোনো প্রকার সুখ দুঃখাদের অনুমতি নাই। কৃষ্ণ সুখের সুখ, কৃষ্ণ দুঃখে দুঃখী, আর নিজের কোনো সুখ কিছু নাই। কাজে যখন ব্রজে অকস্মাৎ নানা প্রকার অমঙ্গল চিহ্ন প্রকাশ হয়, তখন সকলের মন তাহাদের একমাত্র জীবন কৃষ্ণের জন্যই বেকুল হয়ে উঠিল। নন্দাদি গোপগণ সকলে বিবেচনা করলেন যে আজ আমাদের চঞ্চল কৃষ্ণ বলরামকে সঙ্গে না লইয়া উচ্চারণে গিয়াছে, সুতরাং সে আজ নিশ্চয়ই কোনো প্রকার দুঃসাহসিক কার্য করিতে গিয়া বিপদপন্ন হইয়াছে। ওদিকে ভগবান যখন লীলা দেখায় তখন বলরামের সাথে নেয় না, কি জানেননি? বলরামের ওদিন গিয়া জন্মদিন থাকে প্রতি বছরই, প্রতি বছরই ভগবানটা একটা লীলা দেখায়। ওদিন বলরামের সঙ্গে নেওয়া নিয়ে গিয়েই উনি কালিনাকে দমন করতে চলে গেছে, বুঝলেন? আজকে কালিনাকে দমন করবই, এই জন্য আজকে বলরামের সাথে নেয় নাই। বলছে ব্রত মায়েরা বলতেছে আজকে বলরাম সাথে না যাওয়াতে কৃষ্ণ অত দুষ্ট চঞ্চল কি কাম করতে গিয়ে কোন বিপদে ফিরে গেছে গা, আর এরা আনাদিনী কি হয়ে গেছে কৃষ্ণ তাড়াতাড়ি আয়, বলরাম সাথে আয় না, বলরাম থাকলে এরা ভরসা হয় বেশি, বলরাম মহা শক্তিশালী, কথা বলছি। বলরাম ভগবান শ্রীকৃষ্ণ সময় কি গার্ড দেওয়ার
তারে কি কিছু আক্রমণ না করতে পারে, বুঝতে বলছেন? তো ওই এই জন্য বলছে আজকে বড় সাথে না কি জানি কি ঘটনা ঘটেছে, বড়দের সঙ্গে থাকিলে কৃষ্ণ তার অনুমতি বিনা স্বাধীনভাবে কোনো প্রকার কাজই করতে পারে না। এই জন্য কৃষ্ণ হাতে বলা নেয় না। নেয় না মানে কি, এই বলরাম যদি সঙ্গে থাকে কৃষ্ণ কোনো কাজ নিশ্চিতভাবে করতে পারে না, বুঝতে বুঝলেন? এই জন্য কিছু লীলা আছে বলরাম সাথে বলরাম তো সবসময় গার্ড দিয়ে রায়, এই এটা করিস না এটা করিস না, বুঝলেন? এই জন্য কৃষ্ণ করতে পারে না কিছু। এই জন্য যখন লীলা কিছু প্রদর্শন করিব বলরাম জন্মদিন থাকে, জন্মদিন থাকলে বলরাম যায় না, মা বাবা হিসেবে যেতে না, যে বলরাম থাক তোরা একলা যা, জন্মদিনে যা অনুষ্ঠান আছে যা বৈষ্ণব সেবা করাইব, মাঙ্গলিক কিছু কাজকর্ম আছে তোরা যা, বললাম কিছু বৈষ্ণব সভা আছে বৈষ্ণবকে নিজেরা দান করবো, হ্যাঁ কিছু কাজকর্ম আছে যা বামনা আসবে বামনের সেবাটাও করে জন্মদিন থাকলে আমি সেগুলা করে, বুঝলি? বামন করে দান করে, হ্যাঁ কিন্তু এটাই কাজটা তারা করতে হবে, বুঝলি? নিয়ম জন্মদিন হলে কি হয়, বামন বৈষ্ণব ঘোরায় না ভোজন করাইতে হয়, তাদেরকে দান করাইতে হয়, দান দিতে হয়, হ্যাঁ এই জন্য বড় মানুষ জন্মদিন চায় না, যে জন্মদিন দেখতে বাইতে হয়, বুঝলেন? তো বললাম জন্মদিন তিনি ভগবান শ্রীকৃষ্ণ এইসব লীলা খেলা দেখায়, এই যে বলছে বলরাম থাকলে কৃষ্ণ এইসব কিছু করতে পারে না। কিন্তু আজ বড়দেবের জন্মক্ষেত্র মানে কি জন্মদিন, বলরাম জন্মক্ষেত্র যোগ হওয়ায় জন্মদিন যোগ হওয়ায়, হ্যাঁ অবশ্যই আর জন্মদিন কি হয়েছে যোগ হয়, তাহার মাঙ্গলিক কার্য করবার জন্য তাকে গোচারণে যাইতে দেওয়া হয়নি। মাঙ্গলিক কার্য বলরামের স্নান টান করবো, চন্দন লেপন করবো, তাকে ধূপধুনা দিব, হ্যাঁ বামনরা আসবো, বামনরা ভোজন করাইবো, তাদের পরে তারা প্রসাদ সাদ করাইবো, মাঙ্গলিক কাজ এটা বলে মাঙ্গলিক কাজ। মাঙ্গলিক কাজ করার জন্য বলরাম আজকে গোষ্ঠী যায় নাই, বুঝলেন? তো এই জন্য আজকে কোনো বিপদ হয়ে গেছে হয়েছে, হ্যাঁ হ্যাঁ সেই জন্য কৃষ্ণই আজ শ্রীরাম শুক্রাদি বালকগণের অধ্যক্ষ হইয়া স্বতন্ত্রভাবে বনে গমন করিতেছে। অধ্যক্ষ মানে কি, যে কলেজের প্রধান তাকে অধ্যক্ষ বলা হয়। আজকের দলের প্রধান থাকে অন্যদিন থাকে বলরাম, আজকের প্রধানকে আজকের কৃষ্ণ প্রধান, কৃষ্ণ তাহলে আজকে আমি প্রধান, আজকে আমি যাগো তাই আর বলরাম থাকলে কৃষ্ণ কোনো কথা নাই, বলরাম যাগো তাই বড় ভাই যাগো তাই কিছু শুনি। এই জন্য কইছে আজকে বলরাম না যাওয়াতে কৃষ্ণ আজ অধ্যক্ষ হয়ে গেছে। আচ্ছা এই জন্য সালে কি কাম করে বসে কি জানি, এই জন্য যারা চিন্তা করতেছে বলরাম না আসলে যারা চিন্তা করে যায়। তারপরে আমরা কি অন্যায় কাজই না করিয়াছি, আমরা কেন আজ কৃষ্ণকে গোচারণে যাইতে নিষেধ করি নাই? হায় হায়, না জানি আজ আমাদের কি সর্বনাশ সংগত হয়েছে। নন্দাদি গোপনীর প্রকার নানাবিধ অনুশোচনা করিয়াছে, মনে করিলেন যে আজ বোধ হয় আমাদের জীবন কৃষ্ণকে আর জীবিত অবস্থায় দেখতে পাইব। হ্যাঁ আচ্ছা বললাম আমাদের যেতে দিন তাই কৃষ্ণকে নজর যেতে পারলাম, এরা খেয়ে দাম বলে যাস খাইয়ে যাস না করে কৃষ্ণের ভাড়া চাই এসে, এটা না জানি কি হয়েছে কৃষ্ণ আমাদের জীবন কৃষ্ণ জানি কি হয়েছে, দেখ কম দেখ না ভাই আরে কি জানি কি হয়ে যায়, বুঝলেন? সবাই চিন্তা করতেছে। তারপরে কেননা কৃষ্ণ অগাসুর বকাসুর প্রভৃতি মহাবলশালী অসুরের সহিত বিরোধ প্রভৃতি অনেক দুঃসাহসিক কাজই অনেক দিনই করিয়াছে, কিন্তু কোনোদিনই আমরা এর অমঙ্গল চিহ্ন দেখিতে পাই নাই। মানে কৃষ্ণ তো বহুত অসুরের মারছে, কোনোদিন কিছু অমঙ্গল চিহ্ন কখনোই দেখে নাই। আজ যে আমি কেন দেখতেছি আজ কৃষ্ণ কি জন্য হয়ে গেছে। আজ যখন ব্রজের সর্বত্র এরূপ আসন্ন অমঙ্গলের চিহ্ন দেখা যাইতেছে এবং ব্রজবাসী সমস্ত নর নারী মামাঙ্গ স্পন্দন প্রকৃতি অশুভকর ব্যাপারটি সংগত হইতেছে, তখন নিশ্চয়ই কৃষ্ণ আজ অনারাধ নিরপেক্ষেও মহত্বপূর্ণ দুঃসাহসিক কাজে হস্তক্ষেপ করিয়াছে ও তাহাতে সে নিধন প্রাপ্ত হইয়াছে। অর্থাৎ আমাদের সকলেরই এরকম আকস্মিক হৃদকম্প ও চিত্তের অস্থিরতা কোনো হইতেছে না। আচ্ছা নিশ্চয়ই কৃষ্ণের কোনো বিপদ হয়েছে, অত সে মারা গেছে, এই জন্য আমাদের হৃদয় কাঁপতে আছে। কৃষ্ণ তো আরো কত ওষুধ আছে, বকাসুর, হ্যাঁ অগাসুর, কত কিছু আছে, কিন্তু কোন তো আমাদের তো কোনো হৃদয় যেমন কাঁপে নাই, ভূমিকম্প হয় নাই, উল্কা ইয়ে হয় নাই, কত হয় নাই, সূর্যের রশ্মিত তাপ কমে নাই, আজকে কেন এটি হইল ধর্মের কম্পন হইতেছে, হৃদকম্প কাঁপে, বাম চুকু কাঁপতেছে, এরা আমাদের কেন আজকে এটা হলো, এটা তারা চিন্তা করতেছে বসে বসে, বুঝলেন? বাৎসল্য প্রেম মহোদধি গোপীগণ কৃষ্ণের শচীনন্দ স্বরূপ কিংবা অসমন্ত ঐশ্বর্যের তত্ত্ব কিছুই জানে না। তারা আসলে কৃষ্ণের তাদের ভগবান এই লীলাগত ভগবান তারা কিছুই জানে না। ভগবান শহরকে অজ্ঞানের মধ্যে রেখে রাখছে, বুঝলেন? প্রকাশ করতে দেয় না, প্রকাশ করে না। পুত্র বুদ্ধি ছাড়া কৃষ্ণে অন্য কোনো প্রকার বুদ্ধি তাদের হৃদয় স্থান হয়। তার কৃষ্ণের পুত্র ছাড়া আর কিছুই জানে না, সে ভগবান নাকি এটা জানার দরকার নেই।
রাধা কৃষ্ণ দ্বারা কি আমার ছেলে, আমাদের ছেলে, আমাদের ছেলে। কৃষ্ণ আমাদের প্রাণগত প্রাণ। কৃষ্ণ দ্বারা আমরা কিছু বুঝি। কৃষ্ণ আমাদের সুখে কৃষ্ণ, দুঃখে কৃষ্ণ। কৃষ্ণ দ্বারা আমরা কিছু বুঝি না, আমরা কৃষ্ণগত প্রাণ। তাই তাহারা যাহার নামে সর্ববিধ অমঙ্গল দূর হইয়া যায়, সেই সর্ব অমঙ্গলকারী মঙ্গলময় হরির অমঙ্গল সমানা করি একেবারে বিপুল হইয়া পড়েছে। যার নাম হলে সকল অমঙ্গল দূর হয়ে যায়, আর সেই অমঙ্গল হরণকারী রাজা কি হইল? হ্যাঁ, আমাদের জন্য তো সাবসিনে দেখতেছে, তাহাদের নাম মন প্রাণ সর্বদা কৃষ্ণ বাৎসলী পরিভাবিত। কৃষ্ণ ভিন্ন তারা স্বপ্ন আর কিছু জানা, সর্বদা কৃষ্ণের হিতচিন্তা এবং সুখ স্বাচ্ছন্দ্য বিধানই তাহাদের জীবনের ব্রত এবং মনে সুদৃঢ় সংকল্প। কিন্তু অকস্মাৎ পর্যায়ে নানা প্রকার অমঙ্গল চিহ্ন দেখিয়া তারা কিছুতে আজ ধৈর্য ধারণ করিতে পারিল না। তাদের মন প্রাণ কেবল কৃষ্ণের জন্য বিকুল হইয়া পড়িতেছে এবং ক্ষণে ক্ষণে কৃষ্ণের অমঙ্গল সমনা তাদের হৃদয়ে জাগিয়া উঠিতেছে। এবার বাৎসর প্রেমাধার ব্রজবাসী গোপীগণ একেবারে অধীর ও বিমোর, তারা চিন্তা করতে হতম্ব হয়ে গেল, কি করা যায়, কি করা যায়, কি বুঝলেন? আজকে কেমন থাক, যা যায় সেমন ভগবত কথা অমৃত বানন্দে হরি হরি বল হরি সকল ভগবত কথা ভগবত কথা সমানকারী সমস্ত ভক্তবৃন্দ হয়, সবাই বলবে, সবাই শিক্ষিত হয় হোক। রাধে রাধে ভগবান।